নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। সর্বশক্তিমানের কাছে আমার সব বন্ধুদের জন্য প্রার্থনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। শীতকাল মানেই তো এটা খাই ওটা খাই। এই 3টে মেথি শাক নেব, কত করে দেবে? 3টে মেথি শাক নেব, কত করে দেবে? ঠিক আছে, মেথি শাক দিয়ে না পরোটা করব, মেথির পরোটা করব। মেথি শাকটা সুন্দর তো? ঠিক আছে, নিয়ে নাও। সকাল হলেই না চিন্তা হয় কি স্পেশাল করা যাবে আজ। সারাদিনের পর রাতের ডিনারটা একটু অন্যরকম হলে ভালোই হয়। তো ফ্রিজে অল্প একটু গাজর ছিল, মনে পড়লো। আসলে না গাজর বাড়িতে কেউ খেতে চায় না, তো ভাবলাম আজকে এই অল্প গাজর যেটুকু আছে এটুকু দিয়ে আজকে গাজরের হালুয়া করি, কারণ শীত মানেই তো গাজরের হালুয়া। এমনিতে আমার মনে হয় শীতের সবজিকে গরমকালে যতই তরিজুত করে বানাই না কেন সেটির স্বাদ কিন্তু তেমন পাওয়া যায় না, যে সময়ের যা। অনেকে পুরো ঘিতেই বানায়, আমি আবার সবার শরীরের কথা ভেবে প্রথমে সাদা তেলে একটু ছোট এলাচ ফোড়ন দিয়ে গাজরটাকে ভাজা ভাজা করে নিই, একটু নুন ছড়িয়ে, এরপর একটু ঘি দিই, তারপর আবার একটু নেড়ে চেড়ে দুধ দিই, কোনো কিন্তু জল দিই না। অনেকে নুন দেয় না কোনো মিষ্টি খাবারে, কিন্তু আমার ওই নুন মিষ্টির টেস্টটা দারুণ লাগে। আমি আজকে বাতাসার গুঁড়ো দিয়ে বানাচ্ছি, খুব ভালো লাল বাতাসা ছিল অনেকটা, সেই বাড়িতে দুর্গাপুজোর সময় কেনা হয়েছিল। তো ভাবলাম এমনি পড়ে পড়ে নষ্ট হচ্ছে, তো আজ এটা দিয়েই কিছু করা যাক। এরপর গাজরটা দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি। তারপর কাজু কিশমিশটা আমি একটু মিক্সারে গ্রাইন্ড করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসেন আমায় কমেন্ট করে জানাবেন। এই যে আবার একটু ঘি অ্যাড করলাম, হয়ে গেছে গাজরের হালুয়া আমার রেডি। এবছরের সিজনের প্রথম গাজরের হালুয়া করলাম। আওয়াজটা হচ্ছে গাজরের হালুয়া এবছরের প্রথম করলাম, কিন্তু গাজরের হালুয়া ছাড়া তো শীতকাল মানায় না, একটু মিঠামুক্ত লাগে, আর ওই জন্য করলাম। আপনারা কিভাবে করেন জানি না, কিন্তু আমি এইভাবে করি, খেতে ভালো লাগে। আজকে শনিবার, ওই জন্য ভাবছিলাম মেথি পরোটা করব, আর মানে মেথি পরোটা তো আচার টাচার দই টই দিয়ে যদি খেয়ে নেয় খেয়ে নেবে, আর তার সাথে গাজরের হালুয়া। হালুয়া তো গরম গরম ভালো লাগে না, তাই এটা সকালে করে রেখেছিলাম, আর মেথির পরোটা সব ব্যবস্থা করে রাখবো, সেটা করব রাত্রে। এই যে মেথি শাক ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বেসন ময়দা সমান পরিমাণে, আদা কুচি, লঙ্কা কুচি, চাট মশলা আর লবণ। আজ সবজি চাচার থেকে না মেথি শাকটা খুব তাজা পেয়েছিলাম। এই সময়েই তো শীতকালে মেথি শাকটা খুব ভালো পাওয়াও যায়। আমার ছেলেরা ভাতের পাতে ওই বেগুন দিয়ে যখন বানাই একদম খেতে চায় না। মা হয়ে ছেলেদের খাদ্য তালিকায় এই মেথি শাকটা সংযোজন করার একটা অনবদ্য কৌশল বলতে পারেন এই মেথি পরোটা। আচ্ছা, সব কিছু ইনগ্রিডিয়েন্ট যেগুলো আগে বললাম সব একসাথে করে মিশিয়ে নিলাম, একটু জোয়ানও কিন্তু দিলাম, আগে বলতেই ভুলে গেছিলাম, আর সাথে একটু সাদা তেল। এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম। কোনো জল কিন্তু অ্যাড করতে হয় না, কারণ লবণ পড়লেই শাক থেকে যে জল বের হয় সেই দিয়েই ডোটা মাখা হয়ে যায়। অনেকে এতে ধনেপাতা কুচিও দেন, কিন্তু আমি দিই না। এবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মাকে নিয়ে প্রতি বুধবার আর শনিবার তো সন্ধ্যে 7:30 থেকে 9টা অবধি লাইভ করি, তো আজও জাস্ট লাইভ করেই মায়ের খাবারটা দিতে এলাম। অনেকে তো জেনেই গেছে, তারা তো আসেই লাইভে, তাদের কথা বলছি না। যারা জানেন না তারা ওই 2 দিন অবশ্যই ওই টাইমে চলে আসবেন, কেমন? অনেক রকম মজার মজার খেলা আমরা দুজন মিলে খেলি। মা খুব এক্সাইটেড থাকে এই 2 দিন। আগে যখন প্রথমেই ব্লগ করতাম তখন তো এই লাইভ মানে জানতামই না। তারপর আমার এই ইউটিউব পরিবারেরই কয়েকজন বোন আমায় সাজেস্ট করলো এই লাইভটা করতে। সত্যি কতজনের সাথে যে পরিচয় হলো এই লাইভ করে, এখন আমরা মা মেয়ে খুব এনজয় করি। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক ভালোবাসা।
তখন ইউটিউব লাইভ করছিলাম। যারা ওখানে দেখেছো তারা তো জানোই। আমি নিজেকে দেখে খুব অবাক হই। ছোটবেলা আমার খাবার খুব ঝামেলা ছিল, মাকে খুব জ্বালিয়েছি, শাক মাছ অনেক কিছুই খেতাম না। আর দেখুন এখন সেই মেয়ে কিনা তার ছেলেদের শাক খাওয়ানোর জন্য কত পাগল। আমরা মেয়েরা যাদের সকাল থেকে রাত পর্যন্ত ভাবতে হয় কি রান্না করব নিত্য নতুন, তাদের উদ্দেশ্যেই বলি যে প্রথমে মেনু ভাবতে হয়, তারপর ইনগ্রিডিয়েন্ট জোগাড় করা, তারপর সেগুলো বানানো, আর খেতে বাপরে 5 মিনিটও লাগে না। কি অদ্ভুত না? দেখো একটু দেরি হয়ে গেল। আরে ভালো জিনিস একটু দেরিতে হলো বাবা। দেখা, এসো এসো সব এসো। দেখি কেমন খেয়েছে। আগে আগে হালুয়াটা খা। হালুয়াটা কেমন হয়েছে দেখো। হালুয়াটা হচ্ছে আমার ফেভারিট। আরে বাপরে, ভালো মিষ্টি হয়েছে না? মিষ্টি তো হয়েছে। মিষ্টি ভালো না হলে মায়ের ভালো লাগবে না। আর জিনিসপত্র যা দিয়েছে না, অনেক জিনিস দিয়েছে। আর একবার না, অনেক দিইনি, যতটা দরকার ততটা দিয়েছি। না, আমি তো সন্দেশই পাচ্ছি। সন্দেশ তো দিইনি, ওই কাজু সন্দেশ দিইনি কিন্তু সবাই জানো। তোমরা রেসিপিটা দেখো তো, সন্দেশ দিইনি কিন্তু সন্দেশ মতো লাগছে। ক্ষীর দিলে যেরকম লাগে সেরকম লাগছে। আর এই যে পরোটাটা দেখো, পরোটাটা একটু দেখে খেয়ে বলো। ওটা আগেই ওটা খাচ্ছ কেন? এটা আগে খেও না, আগে পরোটাটা খাও। হ্যাঁ, এটা লাস্টে খাবো, এখন তো খাবো না। পরোটাটা করা হয়েছে, কড়াই ভালো তো। মেথির পরোটা না হলে হ্যাঁ, ল্যাপটাতে পরোটা ভালো লাগে না। আর মা না একটু কড়মড়ে পরোটা বেশ, অনেক সময় লুচি পরোটাও বেশ মরমরে খেতে পছন্দ করে। নুন টুন ঠিক আছে? আমি তো তাড়াহুড়ো করে করেছি। খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে, পেলে জমে যাবে। দেখি তো, দেখো। আমরা পরে খাবো ভেজে, মায়ের খাবারটা আগে দিয়ে দিলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আর একটা লাগবে? আরেকটা দেবো তো, ভাজতে দিয়ে এসছি, কমিয়ে দিয়ে এসছি তো। দারুণ হয়েছে। চলো, আজকের মতো ব্লগটা এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ও সকলকে ভালো রাখবেন।